গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রমজান মোবারক সবাইকে। তো রোজা পড়ে থেকে খুব ইচ্ছা করছিল ভর্তা দিয়ে ভাত খেতে, আর ভাবি যে ইফতারের পর পর ভর্তা দিয়ে ভাত খাবো বা ইফতারের পর পর ভাত খাবো, কিন্তু ইফতার খাওয়ার পরে আর ইচ্ছেটা থাকে না। কষ্ট মন থেকে ভেবেই নিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন, আমি ইফতারের পরে ভর্তা দিয়ে অনেক রকম ভর্তা দিয়ে ভাত খাবোই খাবো। তো এখানে আমি হচ্ছে আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, টমেটো দিয়ে ডাল দিয়ে এগুলো ভেবে রেখেছিলাম। তো এদিকে সব রেডি করে নিচ্ছি। এখানে টমেটো কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। আর বাঙালি ভর্তা মানেই তো আর কি বলবো, নাচানাচি শুরু করে দেবে ভর্তার কথা শুনলে। আমি জানি না সবাই কি, কিন্তু আমি মাছ মাংস বাদ দিয়ে ভর্তা হলে ভর্তা দিয়েই ভাত খেয়ে নিই বেশি। আর লাস্টে দেখবো মাছ মাংস দিয়ে ভাত খাওয়ার মতো আর পেটে জায়গা নেই। তো যেদিন ভর্তা রান্না হয় আমি তো আগে আগে বলি আমাকে ভাত দাও, সেদিনকে যেন আমার জলদি জলদি খিদে পেয়ে যায়। তো যেহেতু এখন রোজার মাস, রোজা চলছে, ওই জন্য খেতে পারি না। রোজই ভাবে ইফতারের পর পর ভর্তা করব, খাবো, কিন্তু ইফতার করার পরে পেটে জায়গা থাকে না। একটু আধটু খেলেই পেটটা একদম পুরো টুম হয়ে যায়, খাওয়ার একটু জায়গা থাকে না। আজকে ইফতারিতে তেমন কিছু খাইনি, অল্প কিছু খেয়েই ভেবে নিয়েছি আজকে ভাত খাবো ভর্তা দিয়ে। তো সবকিছু এখানে টুকটাক করে তৈরি করে নিচ্ছি, সবার জন্য রেডি করছি। তো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, চাকা চাকা করে কেটে নিয়েছি। আর এখন গ্যাসের যে পরিমাণ দাম, যে গ্যাস পোড়াতেও কেমন লাগছে, কারণ ব্ল্যাকে গ্যাস নিতে গেলে 2000 টাকার গ্যাস তো বুক হচ্ছে না কোনোভাবে। গ্যাসের নিয়ে প্রচুর ঝামেলা, এখন মনে হচ্ছে চুলায় রান্না করতে হবে। আর এখানে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এই বেগুন ভেজে ভর্তা করে খেতে যেন আরও বেশি টেস্ট লাগে পোড়ার থেকেও। অনেকে পোড়া বেগুনের ভর্তা খেতে ভালোবাসি, কিন্তু আমি এই যে ভাজা বেগুনের ভর্তা খেতে বেশি ভালোবাসি। আর এদিকে ডাল টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখানে ডাল টমেটো একসঙ্গে রান্না করবে। এটাও গরমের দিনকে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু এখন তো দিনের বেলা খেতে পারি না, সন্ধ্যার পরে খেতে হবে, ওই জন্য তাও অল্প করে ডালের মধ্যে টমেটো দিলাম। কারের মতো আমারও রোজার সময় এই যে আজগুবি আজগুবি খাবারের ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে, টমেটো সিদ্ধ করে নিয়েছি, বেগুন ভাজা করে নিয়েছি, পেঁয়াজ লাল করে নিয়েছি। আর একে অনেক কটা কাঁচা ঝাল দিয়ে ভালো করে পেঁয়াজগুলো আগে মাখিয়ে নিচ্ছি। আর সরিষার তেলের একটা যে ঘ্রাণ, কাঁচা ঝালের ঘ্রাণ, শুকনো ঝালের ঘ্রাণ, সাথে শুকনো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে, মানে আমি যখন ভিডিও এডিট করছি, এটা একদিন পরের ভিডিও, মানে আজকে খেয়েছি তার পরের দিনকে আমি ভিডিও এডিট করছি। তো এডিট করা যেদিনকে এডিট করছি ওই দিনকেও আমার ক্রেভিং হচ্ছে, খাওয়ার পরের দিনকেও আমার মনে হচ্ছে যে আজকেও একটু বানালে ভালো হতো। কিন্তু এগুলো বানানোর ঝামেলা, 3-4 রকমের ভর্তা বানানো মানে রেডি করা, তারপরে ওগুলো ভর্তা করা, রোজা করার পরে কষ্টও হয়ে যায়। ইফতার খাওয়ার পরে মনে হচ্ছে একটু শুলে ভালো হয়, আমি কেন জানি না আমার শুতেই হয় এমন। তো এদিকে টমেটোগুলো ভর্তা করে নিয়েছি, এদিকে আলুগুলোও ভর্তা করছি। আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য একটু ডিবে ডিবে মতো হয়ে গেছে। তারপরে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর হাত দিয়ে ভর্তা মাখানো, আর সেই ভর্তার যে প্লেটটা আছে ওই প্লেটে ভাত মাখিয়ে খাওয়ার যে কি একটা স্বাদ, যে খায় সেই জানে। এদিকে আলু ভর্তা রেডি করা হয়ে গেছে, আর এখানে বেগুন ভর্তাটা বাকি। তো আমি যখনই এই ভর্তা বানাই, তো ভর্তার বানানোর শেষে যে প্লেটটা থাকে ওই প্লেটে ভাত মাখিয়ে খাবো, এটা আমার অভ্যাস বলতে পারেন। তো যখনই খাই যখনই ভর্তা বানাই তখনই এমন করি আমি। তো এদিকে সব রকম ভর্তা বানানো শেষ, আর এই প্লেটটাই, এটাই আমার সব থেকে মানে টেস্টিকর খাবার মনে হয়। তো এর মধ্যে আমি অল্প ভাত নিয়ে একটুখানি ভর্তা মাখিয়ে এই যে ভাতগুলো খেলাম। তো সন্ধ্যেবেলা আমি এত কষ্ট করে ভর্তাগুলো বানালাম, কিন্তু ভাত খেলাম এইটুকুই। এরপরে খেয়েছি অনেক রাত্রে খেয়েছি, ভর্তাগুলো আমার জন্য রাখা হয়েছিল, তারপরেও আর খাইনি। এইটা খেয়েছি, এটা অনেক স্বাদ লেগেছিল আর পেট ভরে গিয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।